নমস্কার। আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করছি। দৈনন্দিন রাশিফল বলতে আজকে হচ্ছে 17 এপ্রিল 2024, অর্থাৎ বুধবার। বুধবার সারাটা দিন আমাদের কেমন যাবে 12 রাশি, সেটি আমাদের আলোচনার বিষয়বস্তু। আজকে বলবো প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশিকে বলবো অবশ্যই আজকে মনটা ভীষণ অস্থির হতে পারে আপনার, কোনো কারণে আজকে কারোর সাথে একটু মনোমালিন্য হতে পারে। অবশ্যই নিজে একটু মেডিটেশন বা যোগব্যায়াম এসবের মধ্যে নিজেকে ইনভলভ রাখুন, তাহলে মনটা অনেক বেশি রিল্যাক্স থাকবে। আজকে কোনো বন্ধু বা কোনো হিতাকাঙ্ক্ষী বা কোনো হিতৈষী ব্যক্তি আপনাকে আর্থিক ব্যাপারটা কোনো আপনি পরামর্শ দেবেন, সেই পরামর্শে আপনার যথেষ্ট ভালো কাজ হবে এবং ব্যবসার ব্যাপারে যথেষ্ট আপনাকে হেল্প করবে। আজকে ফ্যামিলির কারো সাথে আপনার একটু বাদানুবাদ হতে পারে, সেটা বাদানুবাদ মানে গরম হট বাদানুবাদ হতে পারে, তার জন্য আপনার মনটা ভীষণ অস্থির হয়ে আসবে। অর্থাৎ উত্তেজনাপূর্ণ বাদানুবাদ হতে পারে, সে আপনি লাইফ পার্টনার সাথেও সেটা হতে পারে যদি আপনি বিবাহিত হন। এবং আজকে কোনো কারণে আপনাকে হয়তো একটু কারোকে কোনো হেল্প করতে হতে পারে, সেটা কিন্তু বুঝে শুনে করবেন। কোনো আর্থিক হেল্প করতে হলে সেটা চিন্তা ভাবনা করেই নেবেন যে রিটার্ন পাওয়াটা খুব কম হবে। এবং আপনি যদি প্রেম করে থাকেন, প্রেমটাও আপনাকে কোনো প্রতিশ্রুতি যে দিতে হতে হবে প্রেমিক বা প্রেমিকাকে, সেগুলো খুব বুঝে শুনে দেবেন। যাই হোক, ওভারঅল এটা বলছি, অবশ্যই যদি পায় না যে স্নানের জলে অবশ্যই চন্দনের গুঁড়ো মিশিয়ে স্নান করুন। চন্দনের গুঁড়ো মিশিয়ে স্নান করুন, অবশ্যই সেটা আপনার জন্য ভালো হবে। এবং ঘরে অবশ্যই চন্দনের ধূপকাঠি জ্বালান। স্নান করে এসে শুদ্ধ বস্ত্রে চন্দনের ধূপ জ্বালান, অবশ্যই সেটা আপনার জন্য ভালো হবে। নেক্সট হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আজকে অবশ্যই আপনাকে বুঝে শুনে লোকের সাথে কথা বলতে হবে এবং আপনার ব্যবহারের প্রতি অবশ্যই কন্ট্রোল রাখবে। কোনো আপনার ব্যাড বিহেভে বা আপনার ব্যবহারে কেউ একটু মনক্ষুণ্ণ হতে পারে। আজকে আপনার কোনো মানে কোথাতে অর্থের উৎস বা অর্থ পেতে পারেন আপনি, মানে সারপ্রাইজ ভাবে যাকে বলে, এরকম অর্থ আপনি পেতে অর্থ উপার্জন করতে পারেন। আর্থিক সমস্যার যার জন্য সমাধান হবে আজকে। আজকে আপনার গুরুজনদের আপনার প্রতি একটু মনক্ষুণ্ণ হতে পারে, আপনার কোনো কারণে তারা আপনার প্রতি মনক্ষুণ্ণ হতে পারে। যদি আপনি প্রেম করে থাকেন, অবশ্যই প্রেমকে আজকে সময় দিন প্রেমিক বা প্রেমিকাকে, সেটা আপনার জন্য যথেষ্ট ভালো। কেন কি ভালো হবে, মনটা বেশ ফ্রেশ থাকবে এবং দেখবেন সম্পর্ক অনেক বেশি দৃঢ় হবে। অবশ্যই মেডিটেশন আর ব্যায়াম এসবের মধ্যে নিজেকে ইনভলভ রাখুন আজ সারাটা দিন। এবং যদি পারেন, যদি আপনার ইচ্ছা হয়, অবশ্যই হালকা বা মৃদু গান শুনতে পারেন। এবং সারাটা দিন চেষ্টা করুন আজ রিল্যাক্স মুডে থাকে, কেন কোনো কারণে মনটা খুব অস্থির হয়ে যাবে, সেটাকে অ্যাভয়েড করতে হবে। অবশ্যই যদি পারেন আজকে চলাফেরার ব্যাপারে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করবেন এবং বেশভূষার ব্যাপারেও খুব সাবধান। বৃষ রাশি আজকে অবশ্যই আপনাকে অনেক বিবেচনা করে ডিসিশন নিতে হবে এবং অবশ্যই আপনাকে যাই করবেন বুঝে শুনে লোকের সাথে কথা বলবেন। আর অবশ্যই মেডিটেশন যেটা বললাম, অবশ্যই যোগা মেডিটেশনের মধ্যে সারাটা দিন কাটাবেন। হালকা গান শুনতে পারেন, সেটার জন্য মনটা ফ্রেশ থাকবে। অবশ্যই শরীরে অবশ্যই আজকে আপনার জামা কাপড়ের মধ্যে অবশ্যই হালকা কালার ইউজ করতে পারেন, অবশ্যই সেটা আপনার জন্য ভালো হবে। নেক্সট চলে আসি মিথুন রাশি। মিথুন রাশি আজকে অবশ্যই আপনার শরীরের প্রতি যত্ন নিতে হবে, বেশি কাজ করবেন না এবং যা করবেন খুব বুঝে শুনে রাস্তাটা চলাফেরা করবেন। বেশি মানসিক চাপ বা বেশি কাজের মধ্যে বেশি আজকে থাকবেন না, মানে অল্প স্বল্প মধ্যে কোনো শরীরের মধ্যে একটু ডিস্টার্ব হতে পারে আজকে। বিশেষ কোনো ব্যক্তিত্বের সাথে আজকে আপনার মিট হতে পারে এবং সে আপনাকে উপযোজী হয়ে কোনো জ্ঞান দিতে হলে সেই জ্ঞানটা যথেষ্ট আপনি পালন করার চেষ্টা করবেন। এবং অবশ্যই আজকে আপনার আপনজন বা বাড়ির লোকেদের জন্য আজকে কোনো খরচ হতে পারে, ব্যয় হতে পারে, কোথাও আজকে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। এবং অসংযত জীবনযাত্রাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন, না হলে কিন্তু শরীরের উপর সেটা এফেক্ট হবে। আজকে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে কোথাও ঘুরতে যেতে পারেন এবং সেখানে সময় কাটায় যথেষ্ট আপনার জন্য ভালো হবে। যদি আপনি বিবাহিত হন, বিবাহিত জীবনে একটু ডিস্টার্ব হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে হয়তো একটু বনিবনার অভাব হতে পারে, সেটা
দিনের শেষে সেটা সম্পর্কটা আবার আগের মতো ঠিক হয়ে যাবে। অবশ্যই আজকে পাখিদের কিছু খাবার দিন। সেই কাকি হতে এমন কোনো ব্যাপার নয়, যে কোনো পাখিকে আজকে কিছু খাবার দিন, আপনার যথেষ্ট ভালো হবে। এবং যদি পান কোনো নিডি পার্সনকে আজকে কিছু দান করুন, আপনার জন্য সেটা যথেষ্ট ভালো। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশি অবশ্যই আজকে আপনি বাড়ির বয়স্ক লোকেদের সাথে অবশ্যই সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। এবং আপনাকে হয়তো কোনো কারণে যে অর্থ ব্যয় করতে হতে পারে তাদের জন্য, এবং আজকে আপনার বিহেভিয়ার তাদের কাছে যথেষ্ট প্রশংসিত হবে। এবং আজকে আপনাকে অফিসে কাজের জায়গায় আপনাকে যথেষ্ট গুরুত্ব দেবে, এবং আপনার সময়টা যথেষ্ট ফেভারে থাকবে। আজকে আজকে আপনার যদি বিবাহিত হন, আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট একটা সুন্দর সময় উপহার দেবে। অবশ্যই আজকে যদি পারেন দেবাদিদেব মহাদেবকে রুদ্রাভিষেক করুন, আপনার জন্য সেটা যথেষ্ট ভালো হবে। রুদ্রাভিষেক মানে রুদ্রাক্ষ জলের মধ্যে দিয়ে সেই জল দিয়ে দেবাদিদেব মহাদেবকে অবশ্যই জল নিবেদন করুন বা অভিষেক করুন, সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। চলে আসি সিংহ রাশি। সিংহ রাশি অবশ্যই আজকের দিনটা আপনার যথেষ্ট ফেভারেবল হবে, মনের ইচ্ছে পূরণ হবার দিন। আজকে আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ করতে পারবেন, কোনো জায়গাতে অর্থ পেতে পারেন, এবং আজকে ঋণ শোধ করার সুযোগ আসবে। এবং কোনো দায়িত্ব আপনার ফ্যামিলি ব্যাপারে কোনো দায়িত্ব আপনার পালন করতে হতে পারে, এবং সেই জন্য উত্তেজনার একটা পরিস্থিতি হতে হবে, সেটাকে আপনাকে প্রশমিত করতে হবে। ভালোবাসার মানুষের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, কোনো ছোটোখাটো ট্যুরে যেতে পারেন। এবং আজকে আপনাকে কোনো খারাপ কাজের জন্য আপনাকে একটু চাপে রাখতে পারে আপনার প্রতিদ্বন্দ্বীরা, মাইন্ডেড, এই জায়গাটা কিন্তু খুব সাবধান। কোনো জায়গাটা আপনাকে চাপে পড়তে পারেন। এবং আজকে বিবাহিত জীবনটা যথেষ্ট ভালো, আপনি বিবাহিত হন, আপনার বিবাহিত লাইফটা আজকে যথেষ্ট ভালো হবে। অবশ্যই যদি পারেন আজকে বাড়ির কোনো পোষ্যকে আজকে কিছু খাবার দিন, যদি পোষ্য নাও থাকে রাস্তায় বেরিয়ে কোনো কুকুর বিড়াল এদেরকে কিছু আজকে খাবার দিলে আপনার জন্য যথেষ্ট ভালো হবে। চলে আসি কন্যা রাশি। কন্যা রাশি আজকে অবশ্যই আজকে লাইফটাকে নিজে উপভোগ করার চেষ্টা করুন, এবং কোনো ভুল কাজে নিজেকে নিয়োজিত করবেন না, নাহলে আপনার বদনাম হতে পারে। সন্দেহজনক কোনো আর্থিক ব্যাপারে নিজেকে নিয়োজিত করবেন না, সেখানে কিন্তু সম্পর্কটা, সেখানে কিন্তু কারোর সাথে সম্পর্ক খারাপ হতে কেউ যদি জেনে যায়, এবং আপনার সম্মানটা নষ্ট হতে পারে। আপনার বন্ধু বান্ধব আপনার উদারতার সুযোগ নিতে পারে, সেই সুযোগটা মোটেও দেবেন না। এবং আপনার প্রেমিক বা প্রেমিকা আজকে আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে, কিন্তু আপনার ভুল কাজের জন্য নিজেদের মধ্যে সম্পর্কে কিন্তু একটু বিচ্ছেদ বা ডিস্টার্ব হতে পারে। আজকে অবশ্যই কিন্তু ছোটোখাটো ঘুরতে যেতে পারেন, সেটা আপনার ফ্যামিলি লোকেদের সাথেও, আপনার লাইফ পার্টনারের সাথেও, বা প্রেমিক বা প্রেমিকার সাথেও যেতে পারেন। আজকে যদি ঠিকভাবে সবকিছু মেনটেন করতে পারেন, অবশ্যই আপনার প্রেমিক বা প্রেমিকা বা আপনার লাইফ পার্টনার আপনি আজ সুন্দর দিন আজ উপহার দেবে, অর্থাৎ রোমান্টিক একটা সিচুয়েশন তৈরি হতে পারে। অবশ্যই আজকে বট গাছের আর অশ্বত্থ গাছ যেখানে একসাথে, সেই গাছের গোড়ায় অবশ্যই জল ঢালুন, এবং অবশ্যই সেখানে বাতাসা বা কিছু মিষ্টান্ন দিন। যে পিঁপড়েগুলো আছে সেটা খেলে আপনার জন্য, তারা যে মিষ্টাটা খাবে সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। চলে আসি তুলা রাশি। আজকে কোনো প্রভাবশালী বা কোনো সেলিব্রিটি লোকের সাথে আজকে আপনার মিট হতে পারে, এবং সে আপনাকে যথেষ্ট এনকারেজ করবে, তার কথায় আপনি যথেষ্ট প্রভাবিত হবেন, এবং সেটা যথেষ্ট আপনার পক্ষে ভালো হবে। এবং আজকে কাউকে আপনার অর্থ দিয়ে হেল্প করতে হতে পারে, কিন্তু আজকে আপনি কারোর কাছে অর্থ পেতে পারেন, অনেক দিনের পুরানো দেওয়া অর্থ, সেই অর্থ আজকে ফেরত পেতে পারেন। এবং আজকে আপনাকে কেউ হেল্প করে আপনার পাশে দাঁড়াতেও পারে, এবং আপনার প্রেমিক বা প্রেমিকা আজকে যথেষ্ট আপনার প্রতি সহানুভূতিশীল হবে, আপনাকে সাপোর্ট করবে, এবং আজকে আপনার ব্যক্তিত্ব লোকের কাছে একটা বেশ অ্যাট্রাকশন আনবে। আপনার বিবাহিত লাইফ যথেষ্ট আজ ভালো হবে। আপনি যদি অবিবাহিত হন, আজ বিয়ের কোনো যোগাযোগ আসতে পারে। অবশ্যই আজ লক্ষ্মীনারায়ণকে আপনি পুজো দিন, যদি বাড়িতে লক্ষ্মীনারায়ণ ছবি থেকে থাকে অবশ্যই লক্ষ্মীনারায়ণকে আপনার সাধ্যমতো পুজো দিন, এবং বাড়িতে জল শঙ্খ বা দক্ষিণাবর্ত শঙ্খ থাকে, সেই জলটা সারা বাড়িতে ছিটিয়ে নিন, সেটা আপনার জন্য ভালো, আপনার বাস্তুর জন্য ভালো হবে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আজ বলছি কি, অবশ্যই নিজের এক্সাইটমেন্টটা নিজের মধ্যে কন্ট্রোলে রাখুন, এবং শরীরচর্চা করুন, খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোলে রাখুন। আজকে কোনো জায়গাতে অর্থ পেতে পারেন,
এবং কোনো বিশেষ কোনো ব্যক্তির পরামর্শ আজ আপনার ডেভেলপ হতে আপনাকে সাপোর্ট করতে পারে এবং সে আপনাকে যথেষ্ট ভালো সুবুদ্ধি দেবে, যেটা আপনার পক্ষে অনেক ভালো হবে। আজকে কোনো গুরুজনের সাথে আপনি কোথাও যেতে পারেন, আপনার ফ্যামিলির কোনো গুরুজনদের সাথে বা আপনার লাইফ পার্টনার সাথে বা আপনার প্রেমিক প্রেমিকার সাথে। এবং আজকে অবশ্যই ভালোবাসার দিনটা যথেষ্ট আপনার উপভোগ করতে পারবেন, বিবাহিত লাইফটা। এবং অবশ্যই আজকে আপনার সঙ্গীর সাথে সময় কাটান এবং তাকে সময় দিন, সেটা আপনার জন্য এবং তার জন্য উভয় পক্ষে ভালো হবে। অবশ্যই আজকে ছেঁড়া ফাটা জামা কাপড় না পরে ভালো জামা কাপড়, অর্থাৎ কোনো ছেঁড়া ফাটা ছাড়া জামা কাপড় পরবেন এবং যে লোকের সাথে দেখা হবে অবশ্যই তার সাথে খুব মার্জিতভাবে কথা বলেন, তাহলে আপনি সেখানে সাকসেস পাবেন। চলে আসি ধনুরাশি। ধনুরাশি আজকে আপনার শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো হবে, মন মেজাজও ঠিক থাকবে। যে কাজে বেরোবেন সেই কাজে অবশ্যই গুরুজনের পায়ে হাত দিয়ে নমস্কার করে বেরোবেন। পরিবারে কোনো দায়িত্ব আজ নিতে হতে পারে, তার জন্য তো একটু উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। কোনো বিশেষ কোনো লোকের পাশে আজ দাঁড়াতে হতে পারে, অর্থাৎ সেবামূলক কোনো কর্ম আপনাকে করতে হতে পারে এবং তাকে আর্থিক হেল্প হতেও আপনাকে করতে হতে পারে। আজকে আপনার দিনটা অনেকটাই ভালো হবে যদি আপনি সেটা সেভাবে ম্যানেজ করতে পারেন, কেননা কোনো চাপের একটা রাস্তা হতে পারে, কোনো কাউকে আর্থিক বা মানসিক হেল্প করতে হতে পারে, সেই জন্য একটা মানুষের একটা চাপ হতে পারে, কিন্তু সেটা জন্য নিজেকে গর্বিত মনে হবে আপনাকে। আজকে কোনো বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হতে পারে এবং আজকে কারোর কাছে আপনার শপথ করতে হতে পারে বা কাউকে কথা দিতে হতে পারে, সে আপনার প্রেমিক প্রেমিকা হোক বা বাবা মার সাথে হোক বা কোনো গুরুজনের কাছে বা কাজের জায়গায় হোক, এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। আপনি যদি বিবাহিত হন, আপনার স্ত্রী আজকে বা আপনার হাজবেন্ড আজকে আপনার কাছে যথেষ্ট বন্ধুসুলভ আচরণ করবে এবং আপনার সমস্ত ব্যাপারে সে আপনি তার সহযোগিতা পাবেন। অবশ্যই যদি পারেন আজকে কোনো গরিব বাচ্চাদের কিছু দান করুন, অবশ্যই আপনার জন্য ভালো হবে। গরিব বাচ্চাদের দান করলে আপনার জন্য যথেষ্ট ভালো হবে। চলে আসি মকর রাশি। মকর রাশি আজকে কিন্তু আপনাকে কাউকে হেল্প করতে হতে পারে, প্রথমেই বললাম, এই জন্য কিন্তু আপনি মানসিক শান্তিও পাবেন এবং আজকে অবশ্য কোনো জায়গা থেকে আপনি অর্থ পেতে পারেন, যেটা আপনাকে বেশ খুশি করে দেবে। অনেক দিনের পুরানো আটকে থাকা অর্থ বা আপনার কোনো ফিক্সড ডিপোজিট বা ইন্স্যুরেন্স এরকম জায়গা থেকে কোনো অর্থ আসার বা সেই রিলেটেড কোনো খবর পাওয়া, সেই রিলেটেড কোনো চিঠি আসা বা মেল আসার খবর আপনি পেতে পারেন। আজকে কাউকে সন্তুষ্ট করতে হতে পারে, অবশ্যই সেটা আপনার বিবাহিত লাইফের বা প্রেমিক প্রেমিকার বা সন্তানকে বা বাড়ির কোনো বাচ্চাদের কোনো আপনার সন্তুষ্ট করতে গিয়ে কিছু জিনিস কিনে দেওয়া বা গিফট দেওয়া, এরকম একটা হতে পারে পরিস্থিতি। অবশ্যই এটা করবেন, আপনার জন্য সেটা ভালো হবে। আপনিও কারোর কাছ থেকে আজকে কোনো গিফট পেতে পারেন, সে আপনার ভালোবাসা মানুষের কাছে হোক বা যার কাছে হোক। কাজের জায়গায় প্রতিদ্বন্দ্বীরা বা আপনার শত্রুরা আপনাকে চাপে ফেলতে পারে, খুব সাবধান এই জায়গাটা। এবং আপনারা যে ছোটখাটো কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন, ছোটখাটো কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন, সেটা প্ল্যান করলে যে আজকে যাবেন সেটা বলছি না, 2-4 দিনের পরেও হলে যেতে পারেন। অবশ্যই সেটা প্ল্যান করবেন এবং ঘুরতে যাবেন 2-4 দিনের মধ্যেই। অবশ্যই আপনার বিবাহিত জীবনটা যথেষ্ট সাকসেস হবে যদি আপনি তার সাথে সদ্ভাব মেনটেন করে চলেন, কেন আপনার বিহেভিয়ারের মাঝে মাঝে তা আপনার লাইফ পার্টনার খুব আশ্চর্য হয়ে যায়, সেটা আপনাকে মেনটেন করতে হবে। এবং চমকপ্রদ আজ গিফট পাবেন আপনার লাইফ পার্টনারের কাছ থেকে। অবশ্যই আজ কোনো কাজে বেরোনোর আগে চন্দনের তিলক কেটে বেরোন, আপনার জন্য যথেষ্ট সেটা ভালো হবে। চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির আজ সারাটা দিন অবশ্যই আপনাকে কোনো বাচ্চাদের সাথে আপনার বা আপনার ফ্যামিলি লোকেদের সাথে সময় কাটাতে হতে পারে এবং সেটা অবশ্যই কাটান, আপনার জন্য সেটা ভালো হবে। সেটা আপনার মানসিক চাপটা অনেক কমবে এবং রিল্যাক্স মুডে থাকার চেষ্টা, বেশি চাপ নেবেন না, তাহলে কিন্তু প্রেশার বা সুগারের প্রবলেম আসতে পারে। এবং আজকে অবশ্যই আধ্যাত্মিক চেতনা আপনার বাড়বে এবং আপনার মধ্যে একটা ব্যক্তিত্বপূর্ণ মানসিকতা তৈরি হবে। নিজের মধ্যে সতেজতা মেনটেন করুন, বেশি রূঢ় ভাষা কথা বলবেন না কারোর সাথে, যাতে লোকে হার্ট হয়, কেন আপনি লোকের সাথে যথেষ্ট গুড বিহেভ করেন, কিন্তু মাঝে মাঝে ব্যাড বিহেভে আপনি লোককে ভীষণ হার্ট করে ফেলেন, সেটা লোকে খুব কষ্ট পায়, হয়তো সেটা আপনি মন থেকে চান না, তার জন্য কিন্তু লোকে কষ্ট পায়। আপনি যদি পার্টনারশিপ ব্যবসা করে থাকেন, পার্টনারশিপ ব্যবসায় যথেষ্ট আজ সাকসেস পাবেন, আপনার পার্টনারের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন। আজকে সন্ধ্যার পর থেকে সময়টা আপনার ফেভারে আসবে, অর্থাৎ দিনের বেলার সময়টা একটু চাপের হবে এবং তার জন্য কোনো বেশি চাপ নেবেন না,
যত রিল্যাক্স মুডে থাকার চেষ্টা, বেশি কম কথা বলবেন, বেশি কথা বলবেন না। এবং আজকে আপনাকে কোনো ব্যাপারে কাউকে আপনাকে জাজমেন্ট করতে হতে পারে, সেটা খুব সাবধানে জাজমেন্ট করে, ভুল জাজমেন্ট করলে কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে। এবং সন্ধ্যার দিকে আপনার লাইফ পার্টনার সাথে বা প্রেমিক প্রেমিকার সাথে কোথাও ঘুরতে যেতে পারেন বা কিছু কেনাকাটি করতে পারেন। অবশ্যই আজকে যদি পারেন আপনার ডান হাতে, ছেলেরা ডান হাতে, মেয়েরা বাঁ হাতে, মধ্যম হাতে অবশ্যই ব্রোঞ্জের একটা আংটি পরুন। ব্রোঞ্জের একটা আংটি পরুন আপনার মিডিল ফিঙ্গারে। ছেলেরা ডান হাতে, মেয়েরা বাঁ হাতে পরবেন। এটা অবশ্যই আটকে থাকা কাজ কিন্তু হয়ে যাবে। চলে আসি লাস্ট অ্যান্ড ফাইনাল রাশি, মীন রাশি। মীন রাশি আজকে অবশ্যই নিজের এক্সাইটমেন্টটা বা বিহেভিয়ারটা অবশ্যই কন্ট্রোলে রাখুন। অবশ্যই সকালে একটু মেডিটেশন করুন, যোগা করুন। এবং আজকে অবশ্যই যে আর্থিক জায়গাটা খুব সাবধানে মেনটেন করবেন। বিশেষ করে অনলাইনে কোনো ট্রানজাকশন করে কোনো টাকা লস হয়ে যেতে পারে, ভুল ট্রানজাকশন হয়ে যেতে পারে। আজ কোথাও থেকে অর্থ পেতে পারেন আপনি, ঠিক আছে। আজকে যে অনেকদিন ধরে আপনাদের যে একটা সম্পর্কে একটা বাধা চলছিল, সে আপনার প্রেমিক প্রেমিকা হোক বা কোনো বন্ধু বান্ধবের সাথে হোক বা বাবা মার সাথে হোক, সেই জায়গাটা আজকে কেটে যাবে কিন্তু, অর্থাৎ সম্পর্কটা আবার জোড়া লেগে যাবে। যে সম্পর্কটা নষ্ট ছিল, বিশেষ করে সেটা প্রেমের ক্ষেত্রে। এবং আজকে অবশ্যই তাদের সাথে দুজনে একসাথে মিলিত হয়ে কোথাও ঘুরতেও যেতে পারেন। আজকে সহকর্মী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আজকে আপনাকে যথেষ্ট আজকে সাপোর্ট করবে এবং তারা আপনাকে যথেষ্ট গুরুত্ব দেবে এবং আপনার জন্য পথ প্রমোশনের জন্য চিন্তাও করবে, অর্থাৎ কাজে যাতে যথেষ্ট সাকসেস পাবেন আপনি। এবং আজকে আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট একটা সুন্দর দিন উপহার দেবে। মানে আপনি যদি বিবাহিত হন বা প্রেম করে থাকেন, সেখানেও কিন্তু আজকে যথেষ্ট আপনি দিনটা সাপোর্ট পাবেন। এবং আজকে আপনি কাউকে কিছু তো আপনার হেল্প করতে হতে পারে, সেটা বুঝে শুনে করবেন। সে কতটা তার প্রয়োজন সেই বুঝে করবেন। অবশ্যই আজকে আপনি সুগন্ধি ইউজ করুন বা পারফিউম ইউজ করুন যে কোনো কাজে বেরানোর সময়। এবং ঘরে সুন্দর কোনো আপনার পারফিউম ইউজ করতে পারেন বা রুম স্প্রেটা খুব সুন্দর মিষ্টি গন্ধের কোনো ইউজ করলে রুম স্প্রেটা খুব ভালো হবে, আপনার জন্য যথেষ্ট ভালো। যেটা ওভারঅল আপনাদের ডিসকাশন করলাম, ভালো অবশ্যই এবং অবশ্যই মিলবে আপনাদের। আর মিললে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব, নোটিফিকেশনটা অন করবেন, যতবার লোকে শেয়ার করবেন। আর যদি আমার সাথে যোগাযোগ করতে অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নেবেন, কারণ বুকিং নাম্বার অলরেডি সবাই জানেন 9433960106। আর এটা হচ্ছে 89107325। এই দুটো বুকিং নাম্বার। যাদের ডেট অফ বার্থ আছে বা নেই প্রত্যেকে যোগাযোগ করতে পারেন, কেন জন্ম সময় জন্ম তারিখ না থাকলেও নিশ্চিন্তে নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে, অবশ্যই সেই সাপোর্ট বা সেই বেনিফিট আপনারা নিশ্চয়ই পাবেন। নমস্কার। সারাটা দিন সারাটা সময় প্রত্যেকটা দিন আপনাদের ভালো করুন।